হ্যাঁ, আমি বলবো ইন্দোনেশিয়ার বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে ডাইলন ফাস্ট। তোমরা তাকে অনেকেই চিনবে না, সে কিন্তু নতুন প্লেয়ার না, সে হলো যে ইন্দোনেশিয়া সার্ভারের সবচেয়ে পুরানো একজন কন্টেন্ট ক্রিয়েটর। এখনকার কিছু প্লেয়ার তাকে চিনবেই না। বিশেষ কথা বলতে আমিও তার ভিডিও বেশি কিছুদিন দেখি না, যবে থেকে গেম খেলা শুরু করছি তার কিছুদিন বাদেই সেই গেম থেকে বিদায় নিয়েছে। হ্যাঁ, তুমি বলবে এরকম কন্টেন্ট ক্রিয়েটর শুধু ইন্দোনেশিয়াতে আছে, না, ইন্দোনেশিয়াতে এরকম শুধু গেমিং কন্টেন্ট ক্রিয়েটর নেই। হ্যাঁ, তেরোমি একদম লিজেন্ড একজন ওল্ড গেমিং কন্টেন্ট ক্রিয়েটর ইন্ডিয়া সার্ভারও আছে, তার নাম আর কিছু না, থোরো গেমিং। সে কিনা তার জাদু করে গেম পেলে এবং তার হাসি ঠাট্টা আনন্দের ভালোবাসা দিয়ে হাজারো ফ্রি ফায়ার অডিয়েন্সের মন জয় করেছে। হ্যাঁ, তুমি যদি এখন বলো ইন্দোনেশিয়া সার্ভারে সবচেয়ে পুরাতন গেমিং কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাহলে আমি বলবো সেটা ভুল। তার থেকেও পুরাতন গেমিং কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের বাংলাদেশ সার্ভারে, যে কিনা আর কেউ না, আমাদের গেমিং উইজ নাইম ভাই। সে কিনা তার জাদু করে গেম পেলে এবং তার হাসানো যে কথাগুলো সেগুলা বলে আমাদের হাজারো ফ্রি ফায়ার প্লেয়ারদের অডিয়েন্সদের মন জয় করেছে। সে না থাকার কারণে এখন আমাদের বাংলাদেশ সার্ভারে অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, যে কিনা উঠে বসে লেগেছে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। সে আর কেউ না, আমাদের রাহাত ভাই ওয়াইটি ওরফে বাংলাদেশ টপ 1, যে কিনা বিশ্বের মুখে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য তার নামটাই দিয়েছে বাংলাদেশ টপ 1। সে আইডিতে নতুন একটা রেকর্ড আসছে, যেটা বিশ্বের মধ্যে নাম্বার 1 রেকর্ড। সেই রেকর্ডটা আর কিছু না, সেই রেকর্ডটা হচ্ছে লাইকের রেকর্ড, যেটা কিনা বিশ্বের ভিতর সবচেয়ে হাইস্ট লাইকের রেকর্ড এবং বাংলাদেশের ভিতর সেটা শুধু আমাদের বাংলাদেশ টপ 1-এর পক্ষেই সম্ভব, আর কে আর না। অভিনন্দন রাহাত ভাই ওয়াইটি ওরফে বাংলাদেশ টপ 1, শুভকামনা রইল আপনার জন্য।